তো প্যারেন্ট হিসেবে যদি আমি একদম নিউলি প্যারেন্টের কথা বলি, তারাও তো প্রথম বাবা মা হয়েছে সন্তানের সাথে। তো তারা কিভাবে এই সময়টার সাথে কোপ আপ করবে, বাচ্চার রাগটা কিভাবে হ্যান্ডেল করবে? আচ্ছা, বাচ্চার রাগ বা ট্যান্ট্রাম, এটার আগে আমি একটু বলি জিনিসটা কি। ট্যান্ট্রাম বা রাগ হচ্ছে কি, এটা হচ্ছে একটা আপনার বিহেভিয়ার আউটকাম। মানে সে একটা ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে ইমোশনটারই একটা আউটকাম। ইমোশনের সাথে তার একটা বিলিফ থাকে। যেমন আপনি যেটা বললেন যে একটা কিছু না পেলেই বাচ্চা কান্নাকাটি করে, লাইক সে একটা চকলেট পাচ্ছে না, সেটা নিয়ে সে কান্নাকাটি করছে। কারণ কি, চকলেট পায়নি, এটা তার একটা কষ্টের কারণ। আর তার মধ্যে বিলিফটা কাজ করছে যে মানে লাইক ইট ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আমার লাইফে আর কিছু নাই, এই চকলেটটা আমাকে এখন পেতেই হবে। সো এই যে দুইটা ইমোশন, এই দুইটা ইমোশনটাই সে ট্যান্ট্রাম আকারে জাস্ট আউটবার্স্ট হয় তার মধ্যে। ওকে। তো যে কোনো রাগটা যখনই বাচ্চা করছে, সে যেই ইমোশনটাকে সে প্রকাশ করছে, তার পিছনে কিন্তু একটা তার বিলিফ থাকে। তো যেটা হয় যে 1.5 থেকে 2 বছরের আগ পর্যন্ত আমরা মানে আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপই করে না যে তারা এই ইমোশনগুলোকে ম্যানেজ করবে, কোনো লজিক বুঝবে। হ্যাঁ, যেমন কারণ আছে, দেখবেন যে একটা ফেজ যায়, সেটাকে বলা হচ্ছে ট্রেডিবল 2 থেকে 4 বছর বা 1.5 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের মধ্যে। কারণ হয় কি, এই সময় বাচ্চারা আপনার সম্পূর্ণভাবে কথা বলা শিখে না, কিন্তু তারা ডিমান্ড করতে থাকে যে আমার ওইটা লাগবে, আমার এইটা লাগবে। তো বাবা মাকে বুঝাতে পারে না, এখানে একটা ফ্রাস্ট্রেশন বাচ্চার মধ্যে কাজ করে। যখন বাবা মা বুঝে না, ফ্রাস্ট্রেটেড ফিল করে, তখন সে তার এই আউটবার্সটা হয়, ট্যান্ট্রাম হয়। তো এরকম আর কি কিছু জিনিস কাজ করে। আবার একটু বড় হলেও যেটা হয়, এরকম হয় যে এখানে স্ক্রিন টাইম একটা বড় বিষয়। স্ক্রিন টাইম বেশি থাকলে বাচ্চাদের মধ্যে এই রাগ জিদের ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, তো আসে যে বাচ্চারা নর্মাল অতটা এখনও স্ক্রিন টাইম পাচ্ছে না, আমি ধরে নিচ্ছি, এরকম একটা বাচ্চার ক্ষেত্রে কি করা যায় হ্যাঁ ট্যান্ট্রামটাকে ম্যানেজ করার জন্য? প্রথমে হচ্ছে যে বাচ্চাদের কিছু ট্রিগার থাকে, এটা ফিজিক্যাল কিছু ট্রিগার থাকে, এটা একটা মা বুঝেই যান। লাইক সাম বেসিক চেক, সে কি ঠিকমতো খেয়েছে কিনা, মানে সে এখন খিদা লেগে আছে কিনা, তার হাইজিন প্রপার আছে কিনা, সে কি পটি করে দিয়েছে কিনা, হ্যাঁ এরকম হলে, বা তার ড্রেসটা কমফোর্টেবল কিনা, এরকম হলে বাচ্চারা একটু ইরিটেটেড হয়ে যায়, তখন হয়তো ট্যান্ট্রাম শো করে। এটা বাদে যেটা হয় যে আরও কিছু ট্রিগার্স থাকে যে জানি আমার বাচ্চা এমন করবে। বাসার সামনে দোকান আছে, দোকানের সামনে দিয়ে গেলে বাচ্চাটা চকলেটের জন্য কান্না করবে, এটা একটা মানে আমি জানি যে আমার বাচ্চা করবেই। সো তখন আর কি বাচ্চাকে একটু আগে থেকে ডাইভার্ট করা যে ওকে তুমি এখন চকলেট পাবা না, তুমি পরে চকলেট পাবা, বা আগে থেকেই তাকে চকলেট হোক বা অন্য কিছু হোক, তাকে ওইটা দিয়ে ডাইভার্ট করা যে আমরা এখন চকলেট চাইবো না, আমরা বাসায় গিয়ে কিন্তু একটা মজার খেলা খেলবো। এভাবে একটু বাচ্চাকে আগে থেকে ডাইভার্ট করা, রাইট। ডাইভার্টটাও করতে হবে, আর আগে থেকে একটু বুঝাতে হবে। তারপরেও অনেক সময় হয়ে ওঠে না, মাঝে মধ্যে বাচ্চা ট্যান্ট্রাম করবেই। তো সেই সময় যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে বাবা মাকে শান্ত থাকা। এখানে যদি বাবা মা সবচেয়ে বড় ভুলটা করে যে ওকে আমার শেখাতে হবে, এত রাগ করলে চলবে না, একদম মানে 2-4 বছরের বাচ্চাকে একদমই লাইফ লেসন সব তখনই দিতে হবে, এরকম একটা এক্সপেকটেশনস চলে আসে বাবা মার মধ্যে। তো সেটা না করে বাবা মাকে অবশ্যই এখানে ঠান্ডা থাকতে হবে। কারণ হচ্ছে 2টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে বাচ্চা রেগে আছে, আপনিও যদি তখন রাগ দেখান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, আপনিও রেগে গেলেন, বাচ্চাও রেগে গেল। সো সিচুয়েশনটা খুব মানে খারাপ হয়ে যাবে। আপনার বাচ্চা তো আসলে আপনাকে এম্বারেস ফিল করার জন্য সুপার মার্কেটে কান্নাকাটি করে না, ও জানে না যে কিভাবে এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটাকে হ্যাঁ ও ডিসঅ্যাপয়েন্টটা নিতে পারে না। ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা আমরা বড়রাও তো অনেক সময় নিতে পারি না, অ্যাডাল্টহুডেও তো আমরা অনেক সময় নিতে পারি না অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তো আমরা কিভাবে এক্সপেক্ট করি যে একটা 2-4 বছরের বাচ্চা পারবে? সো এই জন্য তখন নিজের মাথা একটু ঠান্ডা রাখতে হবে যে না, আমার বাচ্চাটা বুঝছে না, আমি ওকে একটু হেল্প করি কিভাবে ও এই ফ্রাস্ট্রেশনটা থেকে বের হতে পারে। এই চিন্তাটা যদি আমার থাকে, তখন মার জন্য বা বাবার জন্য একটু ইজি হয়। আরেকটা কারণ হচ্ছে আপনার বাচ্চা রাগ করছে, এই জন্য আপনিও যদি ওর উপর রাগ করেন, ও কিন্তু আপনার থেকে শিখছে যে রাগ দেখালে রাগই করতে হয়। সো পরবর্তীতে কিন্তু আপনার বাচ্চা কিন্তু আপনাকে কথা শুনে আপনার কাছে শিখে না, আপনার কী করছেন সেটা দেখে সে শেখে। সো সে যখন দেখছে যে আপনি তো রাগের বিপরীতে রাগই করছেন, তখন সে বড় হলেও রাগের বিপরীতে রাগই করা শিখে। সো আপনি যদি চান যে আপনার বাচ্চা শান্ত হবে, মানে কাম মাইন্ডেড হবে, তাহলে আসলে আপনাকে ওই রাগের মুহূর্তটা তো আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। তো এইটা হচ্ছে আসলে মূল বিষয়। এখানে আমার বিলিফটা একটু চেঞ্জ আনতে হবে। মানে ধরেন যে একটা অ্যাকশন হলো, আপনার বাচ্চা গ্লাসটা ভেঙে ফেললো, হ্যাঁ একটা অ্যাকশন সে করে ফেলছে, এটার কনসিকোয়েন্সেস ডিপেন্ড করবে আপনার বিলিভের উপর। যেমন হয় আপনি রেগে তাকে 2টা চড় লাগাতে পারেন, কারণ কেন সে ভাঙলো, যে হ্যাঁ বা আমি এখনই শেখাতে হবে, না হলে তো সে হবে না, এরকম একটা কনসিকোয়েন্সেস হতে পারে। আবার আপনার বিলিফটা যদি এমন থাকে যে আচ্ছা ও ফেলেছে, ভেঙে দিয়েছে,
এখন আমি না বলে আমি এটাকে পরে বুঝিয়ে বলবো, ও নিজেও গিল্টি ফিল করছে, তখন যদি আপনার বিলিফটা এমন হয় তখন কিন্তু আপনার কনসিকুয়েন্সেসটা চেঞ্জ হবে। আপনি কিন্তু তখন তাকে মাইর লাগাবেন না, তখন তাকে হয়তো আপনি দূরে সরিয়ে সেফ প্লেসে নিয়ে গ্লাসটা ক্লিন করে তারপর তার সাথে আপনি বুঝাবেন যে ঠিক আছে এটা উচিত হয় নাই, এরকম জিনিসটা। হ্যাঁ, সো এই যে রাগের বিষয়টা যেটাই আসে, যে অ্যাকশনটা আমার হচ্ছে, আমি কি কনসিকুয়েন্স ওখানে করব সেটা অবশ্যই আমার বিলিভের উপর ডিপেন্ড করবে। সো আমার বিলিভ সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে এখানে। ওকে।